বন্ধুরা এই যে আমার তরকারিটা হয়ে গেছে। তো এটা হচ্ছে নিরামিষ একদম মশলা ছাড়া তরকারি। দেখো তরকারিটা কীরকম হয়েছে, কত সুন্দর হয়েছে। তো তো বন্ধুরা এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো মশলা ছাড়া নিরামিষ তরকারি। এখন নিরামিষ বা মাছ চলছে, তো এই নিরামিষ তরকারিটা বানাই অনেক, আমি এর আগে বানিয়েছি। আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো রেসিপিটা তৈরি করি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার চলে এলাম রান্নাঘরে রান্নার জন্য। তো আজকে এই মাসে, পুজোর মাসে একটু বেশি নিরামিষ খাওয়া হয়, কারণ অনেক রকম পুজো টুজো থাকে, উপোস টোপোস থাকে। তো আজকে কিছু না, শনিবার। তো আজকে একটা নিরামিষ তরকারি বানাবো, সেটা হচ্ছে কাঁচা কলার তরকারি। এটা হচ্ছে কাঁচা কলাটা একটু বেশি করে নিয়েছি, দেখো ছালগুলো একটু অল্প ছাড়িয়ে নিয়েছি, খোসায় আছে। এটা থোড় নিয়েছি, বেগুন একটু কুমড়ো নিয়েছি, ঝিঙ্গে এটা দুটো মূলো নিয়েছি ছোট ছোট, এটা পটল আলু, আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন, আর হচ্ছে আদা থেতো, আর কোনো মশলা দেবো না এর মধ্যে। তো এই তরকারিটা এত সুস্বাদু হয়, এটা নিয়ম সেবা মাসে সবাই খায়। তো আমি তো নিয়ম সেবা মানছি না, যার জন্য এই তরকারিটা আজকে করবো। ওরা হলুদ ছাড়া করে আর সোমবারে ছাড়া করে, আর আমি হলুদ আর সোমবার দিয়ে সেই সবজিটাই বানাবো। এটা খেতে অসম্ভব সুন্দর হয়। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি সবজিটা বানাই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করছি একটু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা নোটিফিকেশানটা চালু করে বেল বাটনটা অন করে দিও, মানে প্রেস করে দিও, ক্লিক করে দিও। তাহলে তোমরা নতুন নতুন যেগুলো রেসিপি করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তোমরা দেখতে পারবে। তো চলো, এই সবজিটা ভীষণ ভালো লাগে খেতে, মানে এটা রুটির সঙ্গে না, ভাতের সঙ্গে ডালের সঙ্গে খেতে হয়। তো চলো, এই যে প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইটা খুব গরম করে নিতে হবে, নিয়ে এখানে আমি সরষের তেল দিয়ে রান্নাটা করবো। তো তেল পরিমাণ মতো দিতে হবে। তো একটু নিরামিষ তরকারি তেল কমই ভালো লাগে, তো আমি দিলাম মোটামুটি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হিটটা একদম কমিয়ে দিয়েছি। এটা ভালো করে একটু ভেজে নিতে হবে শুকনো লঙ্কাগুলো। এখন বর্ষার সময় শুকনো লঙ্কাগুলো একটু কালো কালো হয়ে যায়, একটু রোদে দিয়ে নিলে ভালো হয়। তো আমি এটা উনুনে, মানে কড়ার মধ্যে সেঁকে রেখেছি, যার জন্য একটু কালো কালো লাগছে। এখন এর মধ্যে তেজপাতা দেওয়া যায়, তো আমার কাছে এখন তেজপাতা নেই। এখানে নিয়েছি পাঁচফোড়ন, একটু বেশি পরিমাণে পাঁচফোড়ন দিতে হবে। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। ফোড়নটা যেরকম ভাজা ভাজা হয় সেরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তার মধ্যে দেবো একটু আদা থেতো করে নিয়েছি। এই আদা থেতোটাই মশলা, আর কিছু মশলা পড়বে না। আদাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। হিটটা একটু কমিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য। এখন এর মধ্যে দিয়ে দেবো এই কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি। আমি এখানে গুঁড়ো মশলা দেবো না বা বাটা মশলাও দেবো না, শুধু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এখন আমি আলুটাকে দিয়ে দেবো। প্রথমে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেবো, নাহলে সেদ্ধ হতে চায় না। এখন আলু পুরনো হয়ে গেছে, একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটাকে মশলার সঙ্গে। ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা কারা কারা নিরামিষ সবজি ভালোবাসো, পছন্দ করো, তারা এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেও, ভালো লাগবে। আর আমি একটু নিরামিষ সবজিটাই পছন্দ করি, মাছ মাংস সবটা পছন্দ করি না, যার জন্য। আর ছেলেরা বাড়িতে থাকে না, যার জন্য একটু নিরামিষটা বেশি হয়। ছেলেরা একটু চলে গেছে, তো এই সবজিটা এই জন্য আমরা নিরামিষটা একটু বেশি খাই। আমিও বেশি খাই, আমার হাজব্যান্ডও, ও মাংস তো খায় না, আর নিরামিষ সবজিটা একটু বেশি পছন্দ করে, যার জন্য আমার রান্নাটা নিরামিষ করেই বেশি হয়। তো একটু ভালো আলুটা ভেজে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে সবগুলো সবজি দিয়ে একটু ভেজে নেবো। হালকা করে বেগুন দিয়ে দিলাম, পটল দিয়ে দিলাম। তো বেগুন পটলটাকেও একটু ভেজে নিতে হবে।
ডালের সঙ্গে সবজিটা ভীষণ ভালো লাগে খেতে। এখন আমি এই কুমড়োগুলো দিয়ে দেবো। এখানে এক থালা কুমড়ো ছিল। একটু ভাজা ভাজা করে দিই। এখন দিয়ে দেবো কাঁচা কলাগুলো। কাঁচা কলার পরিমাণটা একটু বেশি আছে, এটা কাঁচা কলা দিয়ে খেতে ভালো লাগে। এখানে দুটো বড় বড় কাঁচা কলা আছে। কাঁচা কলাটা একটু কচি নিতে হবে, তাহলে ভালো লাগবে। একদম শক্ত হয়ে গেলে কাঁচা কলা খেতে ভালো লাগে না। এই কাঁচা কলাটা এটার সঙ্গে একটু ভেজে নেব। আস্তে আস্তে নিচের সবজিগুলো ভাজা হয়ে যাচ্ছে। একটু হালকা করে সব ভেজে নেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, সবগুলো সবজি ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন আমি বাকি দিয়ে দেবো থোড়, মূলো আর ঝিঙেটা। এটাকে বেশি ভাজতে হবে না, ওই জন্য এগুলো পরে দিয়ে দিলাম। থোড় দিয়ে দিলাম, তারপরে এখানে একটা মূলো নিয়েছি, মূলোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ঝিঙেটা, একটা ঝিঙে দিয়েছি, একটা বড় ঝিঙে দিয়েছি। ঝিঙেটা জল বাড়াবে বলে এগুলো ভেজে নিলাম। ঝিঙে জল বেরোলে আর ভাজা হবে না। তো এখন এগুলো সবগুলো একটু হালকা করে ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে অনেকটাই। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যতটা যেরকম লবণ লাগবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ দিয়ে। হলুদটা আমি দিলাম, কিন্তু যারা নিয়ম সেবা করে তারা তো হলুদ দেয় না। আমি তো আর নিয়ম সেবা করছি না, তো হলুদ দিয়ে দিলাম। দিয়ে আর একটু এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। লবণ হলুদ দিয়ে তরকারিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো একটু সুন্দর হয়েছে, একদম কষানো হয়ে গেছে। এখন আমি জল ফুটিয়ে রেখেছি, এই জলটা দিয়ে দেবো। ফুটানো জলে রান্না করলে তরকারির স্বাদ বাড়ে। একটু সেদ্ধ করে নিয়ে নামিয়ে দিতে হবে। সেদ্ধটা ভালো করে করতে হবে। নিরামিষ সবজিতে সেদ্ধটাই হচ্ছে মেন, ভালো করে সেদ্ধ করতে হবে। ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। জল দিয়ে দিয়েছি, এখন একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ ধরে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ভালো সুসিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। তো চলো সেদ্ধ করে নিই। সিদ্ধ হয়ে গেছে, কিছুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিই। যে যেরকম মিষ্টি খায় সেভাবে দিতে হবে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। শুধু লবণ দিয়ে দেখো কত সুন্দর তরকারি হয়েছে, খেতেও খুব ভালো লাগে। আর কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে দিয়ে নামিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে। তো এটা কাঁচা কলা দিয়েছি বলে দেখো কালারটা কেমন এসছে। তো এটাকে নামিয়ে দিতে হবে, এরকমই থাকবে, একটু একদম শুকনো হবে না। এখন আমি এটাকে নামিয়ে দেব। এরকম একটু ঝোল ঝোল থাকবে, একদম শুকনো হবে না। এটা ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি এইভাবে ঘাটিটাকে বানিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে দেখো। এটা খেতেও ভীষণ ভালো লাগে। এটা ডালের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তো তোমাদের কতটা ভালো লাগলো জানি না, সেটা তোমরা কমেন্টে জানিও।